হাই গাইস, আমি মানছি আপনাদের সাথে। আর আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হলো গুগল ক্লাসরুম নিয়ে। গুগল ক্লাসরুমটা কি? গুগল ক্লাসরুমটা বলা হয় ভার্চুয়াল ক্লাসরুম। আসলে ভার্চুয়াল ক্লাসরুমটা কি? আমরা যদি সিম্পলি ভাবি, ভার্চুয়াল শব্দটা শুনলেই মনে হয় যে অনেক দূরে থেকেও যে জিনিসটাকে উপলব্ধি করা যায়। যেমন আমরা সরাসরি ক্লাসে উপস্থিত না থেকেও দূর থেকে কিন্তু ক্লাস করছি। যেমন আমরা অনেকেই জুমের মাধ্যমে ক্লাস করছি, বা আমরা অনেকেই জুম শো, যেগুলো ভিডিও চ্যাটিং, যে সাপোজ স্কাইপ শো, ভেরিয়াস কম্পিউটার সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করছি, এগুলো কিন্তু একটা ভার্চুয়াল ক্লাসরুম বলা যেতে পারে। ঠিক অনুরূপ গুগল ক্লাসরুমে একটা ভার্চুয়াল ক্লাসরুম, যার মাধ্যমে আপনি খুব সহজে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। আপনার ক্লাস মেটেরিয়ালসগুলো যেখান থেকে সংগ্রহ করতে পারবেন এই গুগল ক্লাসরুমের মাধ্যমে। আপনার ক্লাসের প্রত্যেকটা মেটেরিয়ালস, আপনার অ্যাসাইনমেন্ট সহ ডিটেলস, অর্থাৎ ক্লাসের যা কিছু প্রয়োজন আপনি সবকিছু কিন্তু সেইখান থেকে খুব সহজে পেতে পারেন। সবচেয়ে মজার একটা বিষয় হলো, প্রত্যেকটা ক্লাসের একটা কোড থাকে গুগল ক্লাসরুমের। এই কোডটা ব্যবহার করে আপনি সহজে যে কোনো ক্লাসে এন্ট্রি করতে পারবেন। সুতরাং এই গুগল ক্লাসরুমটা খুবই সহজ একটা বিষয়। আজকের ভিডিও দেখলে আশা করি যে আপনাদের আর এই গুগল ক্লাসরুম নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকবে না। একদম গুগল ক্লাসরুম সম্পর্কে আপনি একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে চলুন আমরা আজকে ভিডিও শুরু করা যাক। সো আপনি আপনার ল্যাপটপ স্ক্রিনে চলে আসুন, দেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করছি, তো আমি গুগল ক্রোম ওপেন করছি আর কি। তো গুগল ক্রোম ওপেন করার পরে দেন আপনি এই যে সার্চ বক্স আছে এখানে লিখবেন গুগল ক্লাসরুম। ওকে, ওটা আমরা দেখছি গুগল ক্লাসরুম চলে আসছে। আমি জাস্ট গুগল ক্লাসরুম লিখে সার্চ দিচ্ছি। সো এখানে আমাদের ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে classroom.google.com, আমি জাস্ট গুগল ক্লাসরুমে যাচ্ছি আর কি। সো অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে জাস্ট ডিরেক্ট আসতে পারেন আর কি। ওকে, তো আমি জাস্ট গুগল ক্লাসরুমে আসার পর আমার জাস্ট এমন একটা অর্নিং দেখাচ্ছে আর কি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অবশ্যই আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে আর কি। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেল আইডি থাকা লাগবে, প্লাস আপনার একটা পাসওয়ার্ড থাকা লাগবে। তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেন আপনার এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু আমার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো যার কারণে আমার এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে বলছে। আপনার যদি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গুগল ক্লাসরুমে এন্ট্রি করতে হবে। ওকে, তো আমি যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, জাস্ট আমি কন্টিনিউ করছি। আমার ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছি, দেন আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করছি। ওকে, আমি দেখছি যে কন্টিনিউ ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে বলছে ক্রিয়েট অর জয়েন ক্লাস। তো সর্বপ্রথম আমাদের একটা যে ক্লাস তৈরি করবো আর কি, আমাদের একটা ক্লাস তৈরি করার জন্য, অর্থাৎ গুগল ক্লাসরুমের যে ভার্চুয়াল ক্লাসরুম, এই ভার্চুয়াল ক্লাসরুমে আমাদের একটা ক্লাস তৈরি করার জন্য প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ওকে, বলছে জয়েন এ ক্লাস অর ক্রিয়েট এ ক্লাস। তো আপনি যদি একজন টিচার হন, তো অবশ্যই আপনি ক্রিয়েট এ ক্লাস, আপনি একটা ক্লাস তৈরি করবেন। আর যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন, তো অবশ্যই আপনি একটা ক্লাস জয়েন করবেন। যে আমি একটা টিচার হিসেবে জাস্ট আমি ক্রিয়েট এ ক্লাস জাস্ট সিলেক্ট করছি, যাতে আমি জাস্ট প্রথমত ক্লাস কিভাবে ক্রিয়েট করতে সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, ফার্স্ট আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করছি, অ্যাকসেপ্ট করার পরে দেন ক্লাস নেম, আপনি কোন আপনার যে ক্লাসটা তৈরি করছেন এই ক্লাসের নেমটা কি হবে। সো আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, বিএসএস। ওকে, তো আমি জাস্ট আমার ক্লাস নেম দিচ্ছি সেকশন। আপনি কোন গ্রুপের ক্লাস নেবেন, সাবজেক্টে কি হতে হবে, সাবজেক্ট আমি সাপোজ দিচ্ছে হলো। ওকে, রুম কত নম্বর, আপনি কোন রুমে, মানে কি রুমে পার্টিকুলারলি কি কোন রুমে ক্লাস নিতে, আপনি জাস্ট সিলেক্ট করে দেন রুম নাম্বার। ওকে, জাস্ট আমি সব ফাইনালি সিলেক্ট করব, দেন আমি সেকশন ওকে ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, দেখছি আমাদের ক্লাস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আপনার ক্লাস যে কোডটা আছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ক্লাস কোড। আপনার ক্লাস কোড, আপনার স্টুডেন্টরা এই কোডটা ইউজ করেই আপনার এই ক্লাসে খুব ফাস্টলি জয়েন করতে পারবে। জাস্ট দ্যার ইজ নো থিং ইসেনশিয়াল, জাস্ট ওয়ান থিং ইজ ইসেনশিয়াল, সেটা হলো কি আপনার এই ক্লাস কোডটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই ক্লাস কোডটা ইউজ করে আপনার স্টুডেন্টরা এই ক্লাসে এন্ট্রি করতে পারবে। সুতরাং অবশ্যই আপনি যদি কোনো স্টুডেন্টদের লিঙ্ক শেয়ার করতে চান, বা আপনি কোনো স্টুডেন্টকে যদি বলেন আমার ক্লাস অ্যাটেন্ড করা লাগবে, তাহলে এই জাস্ট কোডটা শেয়ার করলে ইনাফ। ওকে, তো এই কোডটা আপনি জাস্ট কপি ইনভাইটেশন লিঙ্ক, আমি জাস্ট ইনভাইটেশন লিঙ্কটা কপি করে রাখছি। আপনি ইনভাইটেশন লিঙ্ক যদি পেস্ট করেন তাহলে কেমন দেখাবে সেটা দেখেন। জাস্ট আমরা এখানে পেস্ট করে দেখাচ্ছি যে গুগল ক্লাসরুম ক্লাস কোড এত। তো এখানে জাস্ট প্রেস করলে ডিরেক্ট কিন্তু আপনার এই ক্লাসটায় আসবে আর কি। ওকে, আমরা জাস্ট কি করছি, জয়েন ক্লাস করছি, তো আমাদের অন্য একটা ইমেল অ্যাড্রেসে জয়েন করছে আর কি। সো দেখছি আমাদের বেস পার্ট 4 এই ক্লাসটা কিন্তু আমাদের শো করছে আর কি। ওকে, তো আমাদের ক্লাস কোড এটা আমরা বুঝলাম যেটা আমাদের ক্লাস কোড। তো এখানে যে বিষয়টা, আপনার সিলেক্ট থিম, আপনার যে কোনো একটা থিম চুজ করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি আর কি। সিম্পলি আমরা যে কোনো একটা থিম এখানে তো চুজ করে দিতে পারি। সাপোজ আমি এমন একটা থিম চুজ করে দিলাম। ওকে, আপনি স্পেসিফিক আপনার ডিফল্ট কোনো কাস্টম থিম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এখানে আপনি জাস্ট কোনো শেয়ার, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি স্টুডেন্টের কোনো নোটিশ দিতে চাচ্ছেন বা কোনো একটা বিষয় বলতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে যা কিছু শেয়ার করেন আপনি স্টুডেন্টের সেটা কি দেখতে হবে। আমি জাস্ট লিখছি যে দিস ইজ আওয়ার
দিস ইজ আওয়ার ক্লাসরুম। ওকে, আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে চাচ্ছেন, সাপোজ আপনি কোনো অ্যাসাইনমেন্ট টপিক দিতে চাচ্ছেন, আপনার প্রত্যেকটা স্টুডেন্ট এটা দেখতে পারবে। তো আপনি জাস্ট এখানে কোনো ফাইল অ্যাড করতে চাচ্ছেন, কোনো ফাইল এখানে আপনি ক্লিক করে যে কোনো ফাইল আপনি অ্যাড করতে পারেন সরাসরি। আপনি কোনো ফাইল রিসেন্ট কোনো ফাইল বা আপনি কোনো ফাইল আপলোড করতে পারেন। আমি জাস্ট কোনো ফাইল আপলোড করে দেখাচ্ছি আর কি, জাস্ট খুব দ্রুত। সাপোজ আমি এটা দিয়ে দিচ্ছি আর কি আমার ফাইল আপলোড হিসেবে, জাস্ট আমি কোনো একটা ফাইল আপলোড করে দিলাম এখানে। ওকে, দেন আমাদের ফাইনালি যে কাজটা হবে, আপনার কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন, যেন অ্যাড থেকে আমরা আরো গুগল ড্রাইভ থেকে কোনো লিঙ্ক ফাইল ইউটিউব কোনো ভিডিও আমরা অ্যাড করতে পারি। ওকে, তো জাস্ট আমরা কি করতে পারি, সর্বশেষে আমরা যেটা করব যে পোস্ট, আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনি জাস্ট আপনার যারা অডিয়েন্স, আপনি কি সকল অডিয়েন্সকে দিতে চাচ্ছেন নাকি স্পেসিফিক কোনো অডিয়েন্সকে দিতে চাচ্ছেন, বা কোনো একটা স্পেসিফিক কোনো স্টুডেন্টকে পাঠাতে চাচ্ছেন, সেটা আপনি পারবেন। এখান থেকে আপনার কোনো অডিয়েন্স আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি অল স্টুডেন্ট করেন, তাহলে আপনার যে ক্লাসে যে স্টুডেন্টগুলো এখানে অ্যাটেন্ড করে সবাই আপনার এই নোটিফিকেশনটা পাবে, প্লাস এই পোস্টটা তারা দেখতে হবে। আপনি স্পেসিফিক আপনার যদি কোনো পার্টিকুলার কোনো স্টুডেন্টকে আপনি সিলেক্ট করতে চান, তবু আপনি পারবেন আর কি, এখানে জাস্ট কোনো স্পেসিফিক কোনো স্টুডেন্টকে সিলেক্ট করে দিতে। তো ফাইনালি আপনি যেটা করবেন যে আমি অল স্টুডেন্টকে সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর দেন এখানে আপনি জাস্ট পোস্টে ক্লিক করবেন, পারবেন শিডিউল করতে পারেন, যেন আমি পোস্টে এখন দিব না, বাট শিডিউল করে রাখবো যে ঠিক অটোমেটিকলি আজকে 10টার সময় কিংবা আগামীকাল রাত 10টার সময় এভাবে অটোমেটিকলি পোস্ট হবে, আপনি এটাও করতে পারেন। তো জাস্ট আমরা কি করবো, জাস্ট পোস্টে ক্লিক করবো। ওকে, সো আমরা দেখছি যে আমাদের অলরেডি পোস্টটা হয়ে গেছে। তো এমন জাস্ট সামথিং লাইক দিস এমন দেখাচ্ছে আর কি। সো আমাদের পিকটা চলে আসছে, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এমন একটা পোস্ট দেখাচ্ছে আর কি। ওকে, তো এটাই গেল আমাদের মূল যে বিষয় সেটা আর কি। তো এখানে আমরা যদি মনে করি যে আমাদের স্টুডেন্ট ক্লাস ওয়ার্ক, আমরা যদি কোনো স্টুডেন্টের কোনো ক্লাস ওয়ার্ক দিতে চাই, যে আমরা কোনো অ্যাসাইনমেন্ট এখানে আমাদের স্টুডেন্টকে দিব আর কি। তো এটা আমাদের জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে কোনো অ্যাসাইনমেন্ট, কুইজ কম্পিটিশন, কোশ্চেন ম্যাটেরিয়ালস, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা জাস্ট কোনো কুইজ অ্যাসাইনমেন্ট করতে পারি, যে আমরা খুব সহজে কোনো স্টুডেন্টদেরকে নিয়ে সহজে কোনো কোশ্চেন এখানে দিতে পারি আমরা। এইখানে আমরা গুগল ক্লাসের মধ্যে কোনো এক্সাম আমরা নিতে পারি, যেটা অনেক ইজি প্রসেস, অর্থাৎ গুগল ফর্মের যে প্রসেস সেটা এখানে গুগল ক্লাসরুমে অ্যাপ্লাই করে আর কি। তো আমরা জাস্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করলে আমরা জাস্ট এখানে একটা অপশন পাবো। ওকে, গট ইট। তো এখানে বলছে টাইটেল, অ্যাসাইনমেন্ট আপনি কোন টাইটেল দিতে চাচ্ছেন আর কি। সো আমি জাস্ট দেখাচ্ছি যে অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন। হ্যাঁ, আপনার অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন কি, আপনি বলেন যে সাবমিট লাস্ট ডেট। ওকে, ওকে, সো এটা আমাদের লাস্ট ডেট গুলো যে আপনাদের 9 মাসের 20 তারিখের ভিতরে আপনার এটা সাবমিট করতে হবে। তো আপনি জাস্ট কোনো কিছু অ্যাড করুন ফাইল, আপনি যদি অ্যাসাইনমেন্টে কোনো ফাইল অ্যাড করছেন ঠিক হুবহু একই রকম, জাস্ট আপনি কোনো লিঙ্ক অ্যাড করে দিতে চাচ্ছেন, যে আপনার হেল্পফুল কোনো লিঙ্ক হবে আর কি, যে আপনি এই অ্যাসাইনমেন্টের জন্য এই লিঙ্কটা হেল্পফুল হবে। আপনি কোনো লিঙ্ক কিংবা কোনো ফাইল অ্যাড করে দিতে পারেন, এখান থেকে যে কোনো ফাইল বা ইউটিউব কোনো ভিডিও অ্যাড করতে পারেন। ওকে, তো ফাইনালি আমাদের যে কাজ হবে তার সাথে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, সো আমরা সরি আমরা যে আরেকটা কাজ করতে পারি, এখানে আপনার ফর কাদের জন্য, আপনি অল স্টুডেন্ট জন্য অ্যাসাইনমেন্ট করতে পারেন কিংবা স্পেসিফিক কোনো স্টুডেন্টকে দিতে পারেন আর কি। তো এখানে আমরা কি করব, জাস্ট অ্যাসাইনে ক্লিক করব। ওকে, ওকে, অ্যাসাইনমেন্ট অন গুগল ক্লাসরুম, এই অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের অলরেডি ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট অলরেডি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এটা দেখতে পাবে কি। তো আমি জাস্ট কি করছি, আমাদের যে পিপুল, অর্থাৎ আমাদের স্টুডেন্ট কতজন আছে সেটা আমি দেখার চেষ্টা করছি। আমি যদি আগে থেকেই একটা গুগল ক্লাসরুম জয়েন করছি, তো আমাদের এখানে কতজন স্টুডেন্ট আছে সেটা আমরা স্টুডেন্টের লিস্ট থেকে আমরা দেখতে পাবো কতজন স্টুডেন্ট এখানে আছে। ওকে, গ্রেডিং সিস্টেম আমরা খুব সহজে এখানে দেখতে পাবো আর কি, যে কতজন গ্রেডিং, কার এভারেজ কত, মার্ক কত, এখানে কত কিছু ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। ক্লাস এভারেজে কতজন, আমরা জাস্ট এবার কি করছি যে এই ক্লাস কোডটা ইউজ করে আমরা এখানে কিভাবে আসবো সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো এটা আমাদের ক্লাস কোড। তো আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট দেখতে, আমি জাস্ট একটা ওকে, আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি আর কি। তো আমি জাস্ট গুগল ক্লাসরুমে যাচ্ছি, classroom.google.com। ওকে, আমি একটা অন্য একটা ইমেল দিয়ে অলরেডি লগ ইন করে রাখছি। তো দেন আমি কি করবো, যে জাস্ট এই প্লাস চিহ্নে ক্লিক করবো, জয়েন ক্লাস। তো জয়েন এ ক্লাসে ক্লিক করলে দেন এখানে ক্লাস কোড, আমার ক্লাস কোডটা কত হবে, আমি জাস্ট ক্লাস কোডটা এখানে প্রেস করে দিচ্ছি, আমি যে ক্লাস কোডটা নিয়েছিলাম আর কি। তো দেন ক্লাস কোড করে জয়েনে ক্লিক করছি। ওকে, দ্যাটস গ্রেট। তার মানে আমার কিন্তু এই ক্লাস কোড অলরেডি চলে আসছে, জয়েন করে ফেলেছি। তো আমরা এখানে আসার পরে দেখছি যে আমাদের যে অনার্স পার্ট পরে এখানে যে ক্লাস কোডটা ইউজ করছি, ক্লাস কোড পরে দেখার আমাদের যে স্টার্সগুলো ছিল আর কি, এক্সেপশনাল গ্রুপ, দিস ইজ আওয়ার ক্লাসরুম। তো এইখানে যে আমাদের ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি, যে কি আমাদের যে টিচার হিসেবে যেটা আমরা ইনপুট করেছিলাম বা যে পোস্টে দিয়েছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় দেখছি ক্লাস ওয়ার্ক, বা আমাদের কোন অ্যাসাইনমেন্ট আমাদের সাথ দিয়েছে কিনা, আমরা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে, ভিউ অ্যাসাইনমেন্ট আমরা অ্যাসাইনমেন্টে দেখতে পারি, এখানে কি ইনস্ট্রাকশন সহ কোনো কিছু দেওয়া আছে কিনা। সো এখানে আমাদের ডিটেলস আছে আর কি। তো এখানে আমরা যদি মনে করি আমাদের স্যারকে স্পেসিফিক কোনো কমেন্ট করবো আর কি, আচ্ছা আসতে পার্সোনাল কোনো কথা বলবো, এখানে আমরা জাস্ট প্রাইভেট কমেন্ট করতে পারি। ওকে, তো এখানে আমরা জাস্ট আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, যে অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুম ইনস্ট্রাকশন যদি ছিল আর কি, সাবমিট লাস্ট ডেট এত থেকে লাস্ট ভিতরে। তো আমরা জাস্ট এখানে কি করতে পারি, অ্যাড ও ক্রিয়েট আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা আমরা অ্যাসাইনমেন্ট ফাইলটা এখান থেকে আপলোড করতে পারি। ওকে, তো এটাই হলো আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়। তো আমরা এখানে
অ্যাসাইনমেন্ট গেল। সো আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসের স্টুডেন্ট কতগুলো, পিপলে ক্লিক করে আমাদের যে টিচার আছে সেই টিচারে যে আমাদের এক্সেপশনাল গ্রুপ যে টিচার আর কি, আমাদের টিচার সাথে তাকে রাখছে যে ইমেল আমরা মূলত গুগল ক্লাসরুমটা স্টার্ট করেছিলাম। তিনি হলো এই যার অ্যাকাউন্ট থেকে ক্লাসরুমটা স্টার্ট করা হবে তিনি মূলত হবেন টিচার, আর তার অধীনে যারা জয়েন করে তাদেরকে বলা হবে স্টুডেন্ট। ওকে, যেহেতু এক্সেপশনাল গ্রুপের আইডি দিয়ে আমি যেহেতু এই ইমেল দিয়ে লগ ইন করেছি, তার কারণে এখানে টিচার কিন্তু এক্সেপশনাল গ্রুপ। ওকে, তো এটা গেল আমাদের গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমের যে বিষয় সেটা হলো আসলে গুগল ক্লাসরুম একটা ভার্চুয়াল ক্লাসরুম, এটা অনেক বেশি ইফেক্টিভ। এখানে আপনি আরো অনেক কিছু করতে পারবেন, যেটা আসলে আপনার যে কোনো এক্সাম নিতে পারবেন, যেটা গুগল ফর্মের মাধ্যমে, অর্থাৎ গুগল ফর্মে অ্যাসোসিয়েট করে গুগল ক্লাসরুম আসলে এক্সামটা কন্ডাক্ট করে থাকে। তো আসলে আমরা যেটা বলতে চাই ফাইনালি যে কোভিড-19 সিচুয়েশনে গুগল ভার্চুয়াল ক্লাসরুমটা অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, কারণ এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো যে আপনি অনলাইনে ক্লাস নিচ্ছেন, সেটা জুম কিংবা আদার যে কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, কিন্তু আপনি স্টুডেন্টদের জন্য ম্যাটেরিয়াল শেয়ার করার জন্য, অর্থাৎ আপনি কোনো অ্যাসাইনমেন্টের টপিক বা কোনো পিডিএফ ফাইল বা কোনো ডকুমেন্ট যদি আপনি স্টুডেন্টদের শেয়ার করতে চান, তাহলে সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম হলো গুগল ক্লাসরুম। এই ক্লাসরুমের সবচেয়ে বড় সুবিধা কি কারণে? কারণ এখানে সহজে একটা সিম্পল একটা কোড ব্যবহার করে আপনার স্টুডেন্টের সেই ফাইলটা পেয়ে যাচ্ছে, প্লাস আপনি স্পেসিফিক কোনো ফাইল আপনি স্টুডেন্টদের শেয়ার করতে পারবেন। তাহলে গুগল ক্লাসরুমটা খুবই ইফেক্টিভ। আর এই গুগল ক্লাসরুমে আপনাদের যদি কোনো জানার থাকে যে এটা না এটা হতে পারে, তো অবশ্যই আমাকে জাস্ট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো সর্বোচ্চ আগে যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।